আলহামদুলিল্লাহ আজকে কোরআন এবং হাদিসে বর্ণিত সেই পবিত্র ভূমি শাম, বর্তমানে যেটাকে আমরা সিরিয়া বলি, আলহামদুলিল্লাহ দীর্ঘ 53 বছর, কত বছর? 53 বছর যে জালেম ফ্যামিলি পুরা দেশের উপর নির্বিচারে নির্যাতন চালিয়েছে, লক্ষ লক্ষ নারী পুরুষ শিশু বৃদ্ধ আলেম ওলামাদেরকে হত্যা করেছে, দীর্ঘ 53 বছর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিরিয়াকে বিজয় দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। কেন দান করেছেন? কেন? যুবকরা জেগে গেছে। যুবকরা কি গেছে? যুবকরা যদি জেগে যায়, শাম বিজয় হয়েছে, ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাশ্মীর বিজয় হবে, ভারত আবার মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ, এই দেশে ইসলামী খিলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। শামের ব্যাপারে পবিত্র কোরআনে অনেক কথা এসেছে, বিশেষ করে পবিত্র কোরআনের সূরা ইসরা প্রথম যে আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের যে আলোচনা করেছেন, এই আলোচনায় যে এলাকার কথা বলেছেন, বারাকনা হাওলাহু, যে এলাকার আশপাশকে আমি বরকতময় করেছি, বরকত দিয়েছি, সেই বরকতময় এলাকা হচ্ছে শাম বা সিরিয়া। বলে সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ওয়ানাজ্জাইনাহু, আমি ইব্রাহিমকে মুক্তি দান করলাম, ওয়া লূতান, এবং লূতকে মুক্তি দান করলাম। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আলামিন ওয়া বারাকনা আলামিন, আমি এবং এই এলাকাটাকে, এর আশপাশের এলাকাটাকে আমি বরকতময় করলাম। বলে সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম ওনাদেরকে যে মুক্তি দিয়ে যেই এলাকার মধ্যে পাঠিয়েছেন, সেই এলাকার নাম হচ্ছে শাম। সেই এলাকার নাম কি? যেটা বর্তমান সিরিয়া। বর্তমান সিরিয়া বললে একেবারে ভুল হবে। আগের যে শাম ছিল, আগের শাম বর্তমান সিরিয়ার চেয়ে আর অনেক বড় ছিল। আগের শামের মধ্যে যে দেশগুলো ছিল, বর্তমান যে সিরিয়া, পার্শ্ববর্তী রাষ্ট্র লেবানন, জর্দান, ফিলিস্তিন এবং দখলদার জারজ রাষ্ট্র ইসরায়েল, সব মিলায় কি ছিল? শাম। সব মিলিয়ে কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি শামের মধ্যে বরকত দান করেন, আল্লাহ আপনি ইয়ামান দেশে বরকত দান করেন। সেই বরকতময় এলাকা শাম আজকে বিজয় হয়েছে। বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে, মুসনাদে আহমদে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মুমিনদের, মুসলমানদের আশ্রয়ের স্থল যেটা হবে, আশ্রয়ের জায়গা, সেটা হচ্ছে শাম। বলে সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে হাদিস আসছে, সাতাজিদুনা আজনাদান, শীঘ্রই তোমাদের কাছে আসবে অনেক সেনাবাহিনী, অনেক দল, জুনদান বিশাম ওয়া জুনদান বিল ইয়ামান ওয়া জুনদান বিল ইরাক। একটা সেনাবাহিনী থাকবে শামের, একটা সেনাবাহিনী থাকবে ইরাকের, একটা সেনাবাহিনী থাকবে ইয়ামানের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিশাম, তোমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো শামের যে সেনাবাহিনী আছে তাদের সাথে যোগ দিবে। বলে সুবহানাল্লাহ। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা এই পৃথিবীতে, তৎকালীন সময়ে পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য, নির্বাচিত এবং আল্লাহর পছন্দসই বান্দা হবেন। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই শাম বিজয় হয়েছে।
আফগানিস্তান বিজয় হয়েছে, ইনশাআল্লাহ এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী, এই শতাব্দী ইসলামের জাগরণের শতাব্দী, এই শতাব্দী পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী শাসন প্রতিষ্ঠিত করা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার শতাব্দী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমিকেও আল্লাহর খেলাফত অনুযায়ী খেলাফত আলা মিনহাজিন নবুওয়াকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।